আসসালামু আলাইকুম। হঠাৎ বইয়ের ইচ্ছে হলো গ্রামে যাবে, কিন্তু অফিসের প্যারায় তো মন চাইলে গ্রামে যাওয়া যায় না। তাই ভাবলাম দইয়ের স্বাদ ঘোলে মিটালে কেমন হয়। তাই চলে গেলাম ঢাকা শহরের এক মনোরম সুন্দর গ্রামীণ নদীর পরিবেশে। রাস্তার মধ্যে একটি গাছ দেখতে পেলাম। এই গাছের আঠা দিয়ে ছোটবেলায় বাবুল বানাতাম। আজ সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল, তাই ছোটবেলার দিনের কথা ভেবে বাবুল বানাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আবার রওনা দিলাম নদীর দিক। পথ বেয়ে চলে আসলাম সেই নদীর পাড়ে। দেখতে পেলাম অনেকগুলো নৌকা একসঙ্গে সারি হয়ে দাঁড়ায় আছে, আর সুন্দর মনোরম পরিবেশ। মামাকে জিজ্ঞেস করতে মামা বলল এখানে লোকজন বিকেলে বেশি হয়। তাই আমরা অপেক্ষা করলাম সেই বিকেলের জন্যে, যখন অনেক লোকজন হবে এবং নৌকা দিয়ে এপার থেকে ওপারে যেতে পারবো। এখানে আরেক মামার সঙ্গে কথা বলে জানতে পারলাম নদীর এপার থেকে ওপার যেতে নৌকা ভাড়া লাগে 10 টাকা। আর এখানে দুইটা ছেলেকে দেখছেন, ওরা সকাল থেকে চেষ্টা করছে একটি মাছ ধরার জন্যে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়ে ফিরছে। আর আমাদেরকে বলছে এখানে মাছ পাওয়া খুবই কঠিন। কিছুক্ষণ পর পিছে ঘুরে দেখি যে আমার বউ বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি তখন ভাবলাম, কে রে, বউ বাসায় যায় কেন? এখনও তো দেখা শেষই হলো না। তখন দেখি যে না, সিন অন্য কিছু। তখন দেখি একটি বাচ্চাকে সে কোলে নিল এবং সে বাচ্চাটাকে নদীর পাড়ে পার হওয়ার জন্য সাহায্য করছিল। সঙ্গে ছিল তার ছোট ভাই। তাদের এই দৃশ্যটি দেখে সত্যি আমার খুব ভালো লেগে যায়। এক এক করে আমরা সকলে নৌকাতে উঠছি ওই পারে যাব বলে। নৌকাতে উঠে সবাই একে একে বসে গেলাম নৌকার ভিতরে, আর নদীর চারপাশের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হলাম। সকলে নৌকার ভিতরে বসলেও আমি নৌকার একটু বাইরে গিয়ে বসলাম, কারণ নৌকার বাইরে বসলে বাইরের পরিবেশটা ভালোভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। তখন মাঝি মামা তার নৌকা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং আপন মনে নৌকাটি সামনের দিকে নিয়ে যাচ্ছিল।